থিম কি আছে? এবার আমাদের থিম নির্বাণ অর্থাৎ মুক্তি। আমাদের ব্রিটিশ রাজ থেকে আমরা যে দেখেছি আন্দোলন থেকে এবং মুক্তি, তো এই নিয়ে আমাদের থিম কিছুটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুপ্রেরণায় এবং বন্দে মাতরম যে মানে যে ধ্বনি নিয়ে লড়াইটা হয়েছিল, তো সেটাকেই। আর যেহেতু আমাদের এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছরের জন্ম মানে বার্থ অ্যানিভার্সারি, তো ওটা নিয়ে আমাদের থিম। এবং বাকিটা তো আস্তে আস্তে দেখতেই পাবেন। আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে। আমাদের আর্টিস্ট অনিমেষ দাস মহাশয় এবং অরুণ পাল মহাশয় এবার আমাদের ক্লাব স্যান্টোসের থিম। কত বাজেট? বাজেটটা থাক, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, স্ট্রাকচার রেডি হবে। ম্যাক্সিমাম জিনিসটা আমাদের লোহার উপরে কাজ আছে, কিছুটা আর্টের উপরে কাজ আছে, তো পুরোটাই বলছি। আজকে তো সবে ট্রেলার দেখলেন, সিনেমাটার জন্য তো একটু ওয়েট করুন। দুর্গাপুরকে একটা আলাদা কিছু দেখতে চলেছে। আমরা দুর্গাপুর মানে দুর্গা পুজোর যে মানে সৃষ্টি হয়েছিল, যেখান থেকে আবির্ভাব হয়েছিল, সে হচ্ছে মা শ্যামারূপা গড় জঙ্গল, এবং দুর্গাপুরকে সেই নামেই, তার জন্য দুর্গা মানে মা দুর্গার নাম দিয়ে দুর্গাপুরের রচনা করা হয়েছে। তো আমরা কিন্তু শুনি কলকাতার দুর্গাপুজো, তো এবার সেই কলকাতার দুর্গাপুজো থেকে বেরিয়ে এসে আমরা আগামী দিনে যেন শুনতে পাই দুর্গাপুরের দুর্গাপুজো, তা সেটাই আমার প্রচেষ্টা থাকবে। তো হয়তো এবার আমরা কলকাতা থেকে আর্টিস্ট এনেছি, তার জন্য ওই চমকটা আমরা দেওয়ার চেষ্টা করব, কলকাতার ফ্লেভারটা দুর্গাপুরে আনার চেষ্টা করব। শুধু আমাদের মূর্তি বা থিমের উপরই মানে প্যান্ডেলের উপরই না, আমাদের আলোকসজ্জায় চন্দ্রদা আছে, এবং চন্দ্রদা বহু বছর ধরে দুর্গাপুরে কাজ করেছেন। এবং এখানে অনেক রকম আমাদের একটা গ্র্যান্ড ফেস্ট টাইপের অর্গানাইজ করা হবে, এক্সপো টাইপের অর্গানাইজ করা হবে, যেখানে মানুষ দুর্গা পুজো ছাড়া মানে পুজোর শুধু পুজো ছাড়া আমাদের এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা মানে উৎসব মেজাজে যাতে আসতে পারে, তার জন্য ক্লাব স্যান্টোসে প্রত্যেক দুর্গাপুরবাসী সহ সারা পশ্চিমবঙ্গের বাসীকে আসার জন্য আমি অনুরোধ করলাম। আমরা চেষ্টা করছি চতুর্থীর দিন আমাদের পুজো উদ্বোধন করার। এবার দেখা যায় বাকিটা ক্রমশ প্রকাশ। সামাজিক কর্মসূচি কিছু হচ্ছে এবার অবশ্যই আমাদের রিসেন্টলি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল। আমাদের খেলাধুলোর মধ্যে আমরা অনেক প্রচেষ্টা থাকে। আমাদের এখানে উইন্টার কাপ হয়, এবং গাছ আমাদের পরিবেশ মন্ত্রী এসেছিলেন। কোভিডের সময় আমরা অক্সিজেন সাপ্লাই করেছিলাম, এবং আমাদের ক্লাবের প্রত্যেকটা মেম্বার সারাক্ষণ মানে যখন যেখানে রক্তদান দরকার হয় প্রত্যেক মুহূর্তে তারা এগিয়ে থাকে। অতএব আমরা সমাজ মানে আমাদের যেমন উই আর ইনটু মানে মেকিং আ সোসাইটি। বলছি একটা জিনিস দেখা যায় পুজোর সময়, সেটা হচ্ছে পার্কিংয়ের সমস্যা, সেটা নিয়ে কী ভেবেছে? এটা অবশ্যই প্রশাসনের সাথে আমরা আলোচনায় বসবো। আমরা সব ক্লাব কর্তৃপক্ষ, পুজো কমিটিরা আমরা বসবো, এবং যতটা সুপরিষেবা দেওয়া যায় নাগরিকদের যারা আসবেন আমাদের এখানে দর্শন করতে, এবং আমরা চেষ্টা করব ম্যাক্সিমামটা যাতে হয়। এবং আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব যে এবার ক্লাব স্যান্টোসে দুর্গাপুজো আসুন, আপনাদের পার্কিংয়ের সমস্যা হবে। কততম বর্ষ চলছে এবার আমাদের 56তম বর্ষে পদার্পণ। আমার নাম অভিক ভট্টাচার্য, আমি ক্লাবের প্রেসিডেন্ট, মানে আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট। মণ্ডপের উদ্বোধন মানে খুঁটি পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং বিশেষ করে আমরা যেটা দেখছি যে পরিবেশ বান্ধব এবং তার সঙ্গে শব্দর যে দূষণের একটা ব্যাপার থাকে, তো এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার আপনি যেহেতু রয়েছেন আর কি, প্রকৃতির এই যে ব্যাপারটা ভারসাম্য বজায় রেখে যাতে পুজো হয়, কী ভাবনা চিন্তা রয়েছে? দেখুন, আমরা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপুজো। তো সেখানে আমাদের এই উৎসবে অবশ্যই আমরা সবাই আনন্দ করব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সরকারেরও ভাবনা আছে যে সমস্ত কথাগুলো আপনি বললেন আগামী দিনে সে পরিকল্পনা করে, এবং আমরা যে সকলে একসঙ্গে আনন্দ করতে পারি তার জন্য একটা পরিবেশ তৈরি করা, এবং যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আজকে আপনারা জেনে থাকবেন যে এবছরে আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে আমাদের পরিবেশ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, তার জন্য উনি নিজে একটি বন দপ্তরের উদ্যোগে একটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন, যেটা এর আগে কোনো দিন স্বাধীনতার পরে এতটা হয়নি। 8 থেকে 10 কোটি গাছ পশ্চিমবাংলায় লাগানো হয় এই সিজনে। তো যে মুখ্যমন্ত্রী এত বড় ভাবনা ভাবছেন, এই পরিবেশ নিয়েও উনি সেই ভাবনা ওনার মধ্যে আছে, এবং আগামী দিনে আপনারা সেগুলো দেখতে পাবেন। গাছ লাগানো হয়, কিন্তু সেগুলোকে রক্ষণ করার যে দায়িত্ব সেইটা কিন্তু পালন হয় না। আমরা আগেও দেখেছি, আগে হয়েছে, আগেরটা ভুলে যান, এখন বর্তমানকে দেখুন এবং আগামী দিনে দেখতে থাকুন
গাছ রক্ষণাবেক্ষণও হবে এবং গাছ বড় হবে। বলছি দাদা, পুজোর সময় নিরাপত্তার ব্যাপারটা কেমন? কেন এখন যা দেখা যাচ্ছে যে জিহাদিদের অ্যারেস্ট হচ্ছে, এক একটা আতঙ্কবাদীকে অ্যারেস্ট হচ্ছে বাংলার মুখে, এই প্রশ্ন তো রয়েই যাচ্ছে যে কতটা নিরাপত্তাটা। এগুলো তো বিগত সরকারের তাদের স্বজন পোষণ এবং তাদের অনুপ্রেরণা এসব হয়েছিল। তো আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর পুজোয় অবশ্যই পশ্চিমবঙ্গবাসী এবং বাইরে থেকে যারা আসেন পুজো দেখতে সবাই নিরাপত্তা পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা দপ্তর সবাই এই বিষয়ে সজাগ আছে।